ঘটে গেল। আমার দোকানে একটি ছেলে বাইকে এলো আমার ফার্মেসি ওষুধ নেওয়ার জন্য। আরেকটি ছেলে দ্রুত ছুটে এলো এবং হতাশাগ্রস্ত হয়ে বলল, আমার ওষুধগুলোই আগে দিন, কারণ আমার বাবা খুবই অসুস্থ। পাশে থাকা লোকটিকে বললাম, এনার ওষুধগুলোই আগে দেই? লোকটি বলল, হ্যাঁ দিয়ে দেন। পরে আমি তার ওষুধগুলো চেক করে সমস্ত ওষুধগুলো দিয়ে দিলাম। ছেলেটি বলল, এর দাম কত? আমি বললাম 1250 টাকা। ছেলেটি তার পকেট চেক করে মাত্র 250 টাকায় দিতে পেল এবং বলতে লাগলো, আমার কাছে যথেষ্ট টাকা নেই, আমি পরে এসে ওষুধগুলো নিয়ে যাব। পরে আমি তাকে বললাম, টাকা কেন থাকবে না, একটু খুঁজে দেখেন, আপনার পকেটে হয়তো বা থাকতে পারে। ছেলেটি দ্বিধাগ্রস্ত হয়ে তার পকেট চেক করতে লাগলো এবং কিছু একটা তার পকেটে লাগতেছে এটা অনুভব করতে পেল সে, এবং সে বের করে দেখলো 1000 টাকার একটি নোট। সে খুশি মনে সে টাকাটা দিয়ে খুশি মনে ওষুধগুলো নিয়ে চলে গেল। আসলে ব্যাপারটা কি ছিল, আমি কেন তাকে পুনরায় তার পকেট চেক করতে বললাম? পাশে থাকা লোকটি যখন শুনতে পেল যে তার বাবা খুবই অসুস্থ, কিন্তু টাকা না থাকার ফলে ওষুধগুলো নিতে পারছে না, সে গোপনে 1000 টাকার একটি নোট তার পকেটে ঢুকিয়ে দিল। এই দৃশ্যটা আমি দেখে নিয়েছিলাম এবং লোকটির দিকে আমি বারবার তাকাচ্ছি আর মুচকি মুচকি হাসছি। তিনি কিভাবে একটি অসহায় লোককে সহযোগিতা করলেন এবং তার সম্মানও অক্ষুণ্ণ রাখলেন। একেই বলে গোপনকৃত সাদকা, যা মানুষের অমঙ্গলের প্রায় 70টি পথ বন্ধ করে দেয় এবং প্রকাশিত সাদকার চেয়ে 70 গুণ উত্তম হচ্ছে গোপনকৃত সাদকা। এবং পবিত্র কোরআনে সূরা আল বাকারার 274 নম্বর আয়াত এবং সূরা আল বাকারার 271 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর যদি তোমরা প্রকাশ্যে দান খয়রাত করো তবে তা কতই না উত্তম, আর যদি তোমরা দান খয়রাত গোপনে করো এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও তা তোমাদের জন্য আরো উত্তম। আল্লাহ তোমাদের কিছু গোনা দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তোমাদের কাজকর্মের খুব খবর রাখেন। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।